অনেক দুর্নীতির রাস্তা এবং তাদের সবসময় জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, এটা তারা চায় না। তারা এখন আরামায়েশে যেভাবে তাদের দুর্নীতি যে যে একটা আখড়া তারা বেরোবিতে গড়ে তুলেছে, এটা তো মানে প্রকারান্তেই ভেঙে পড়বে। এই ভয়ের সংখ্যার জায়গা থেকে আমরা মনে করি প্রশাসন নির্বাচনটা চাচ্ছে না। এই যে নির্বাচন কমিশনার যারা আছে, তারা কালকে শিক্ষার্থীদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে তারা বসেছিল কনফারেন্স রুমে এবং বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছে। এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনরা যেটা জানিয়েছে যে এখন যদি তারা নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশন নিয়োগ করাও হয়, তাদের কারো কাছে 30 দিন লাগবে, কারো কাছে 30 দিনের বেশি লাগবে, কারো 30 দিনের কম লাগবে। তো এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, আমরা কিন্তু নভেম্বর মাস থেকে বলে আসছি যে সামনে জাতীয় ইলেকশনের একটা কারণ দেখিয়ে এই প্রশাসন হয়তোবা বলবে যে আমরা প্রশাসনিক সহায়তা পাবো না, দেশের পরিস্থিতি ভালো থাকবে না, আমরা নির্বাচনটা করতে পারবো না। আলটিমেটলি সেটাই হয়েছে এবং তারা এটাই দেখিয়েছে সামনে জাতীয় নির্বাচন, দেশের পরিস্থিতি অন্যরকম হবে, আমরা জাতীয় নির্বাচন আগে করতে পারবো না। এখন নির্বাচন কমিশনারদের কাছে আমাদের একটা প্রশ্ন, যে তারা এতদিন পর্যন্ত যখন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে, তারা বন্ধকালীন সময়ে কেন তাদের ইচ্ছা যদি থাকে প্রধান নির্বাচন কমিশন নিয়োগের জন্য ভিসির সঙ্গে তারা কেন কথা বললো না? তারা তাদের অবস্থানটা কেন স্পষ্ট করলো না? এখন আমরা শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আমরা সামনেও করব, কিন্তু আমাদের কাছে একটা জিনিস পরিলক্ষিত হয়েছে। আমার মনে হচ্ছে যে, আমার পার্সোনাল অবজারভেশনের জায়গা থেকে কথাটা বলছি, যে কিছু স্টেক হোল্ডার যারা শিক্ষার্থীদের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে হয়তো তারা আতাত করে বিশ্ববিদ্যালয়ের একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক অথবা শিক্ষার্থীদের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে উঠুক, তারা এটা চাচ্ছে না। এটা হয়তোবা শিক্ষার্থীরা বুঝতে পারবে এবং এটা সামনে মিডিয়াতে আসবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের নাম করে শিক্ষার্থীদের অধিকার ইমোশন নিয়ে খেলে অথচ প্রশাসনের সঙ্গে গোপন আতাত করছে এবং তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি উদ্ধার করার চেষ্টা করছে, এটা আসলে দিনের আলোর মতো কিছুদিন পর হয়তো এটা প্রকাশিত হয়ে যাবে এবং শিক্ষার্থীরা বুঝতে পারবে কারা তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই নির্বাচনটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে না। সেই সাথে আপনারা যদি লক্ষ্য করেন, এই ক্যাম্পাসে নির্বাচন 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক স্টেক হোল্ডার তৈরি হয়ে গেছে, জুলাই কেন্দ্রিক এবং জুলাইয়ের বাইরেও। কেউ কোন প্রতিষ্ঠানে টেন্ডার নেওয়া যাবে, কোন সেক্টরে টেন্ডার নেওয়া যাবে, কোন দোকানপাটের লাইসেন্স নেওয়া যাবে, আবার কেউ জুলাইকে ব্যবহার করে নিজেদের অবস্থান কিভাবে তৈরি করা যাবে, বিভিন্ন মহল কিন্তু বিভিন্নভাবে তাদের স্বার্থ সিদ্ধির চেষ্টাটা চালিয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনো কার্যকলাপে লিপ্ত হওয়ার কোনো সুযোগ বা চেষ্টা করি নাই। যারা করেছে আমরা বিশ্বাস করি যারা এগুলো করছে তাদেরকে সময়ের পরিক্রমায় শিক্ষার্থীরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তাদের সুযোগ থাকা অবস্থায় বেরুবিতে শিক্ষার্থীদের অধিকার কেন প্রতিষ্ঠিত হলো না, তারা একটা সময় পরে এটা জবাবদিহিতা করবে শিক্ষার্থীদের মাঝে এবং শিক্ষার্থীরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারে এবং ওই গাদ্দারদের সহকারে। দেখেন, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সময় 4 বার কিন্তু নির্বাচনটাকে তফসিলটাকে মানে পরিবর্তন করেছে। তো এই জায়গা থেকে 25 তারিখ কেন, বা 25 তারিখের পরে আরও যদি কোনো তারিখ দেয়, এই আস্থাটা তারা আমাদের কাছে অর্জন করতে পারবে না। আমরা এই জায়গা থেকে এখনও সন্দিহান যে বিগত সময় তারা করতে পারে নাই, সামনেও তারা করতে পারবে কিনা, এই আমাদের সংশয়ের জায়গাটা আছে এখন পর্যন্ত। তো আমরা বরাবর বলেছি যে বিশ্ববিদ্যালয় ভিসি বলেছিলেন যে বাই দিস ইয়ার 2025 বলেছিলেন যে নির্বাচনটা উনি দিবেন, কিন্তু 2025 শেষ হয়ে গেছে, কিন্তু হয়নি। আমরা বলেছিলাম বাই দিস জানুয়ারি 2026 নির্বাচনটা আপনি দেন, কিন্তু সেটাতেও তারা ব্যর্থ হয়েছে, ফেব্রুয়ারির 25 তারিখে গেছে। এরকম আরও তারিখ যাবে কিনা, এটা আমাদের সংশয়ের জায়গা, আমরা এটাতে আস্থা রাখতে পারছি না। আপনারা যদি লক্ষ্য করেন, বিগত যে তফসিলটা ঘোষণা ছিল 5 দিন কিন্তু ব্রেক করেছে। তো 5 দিন যদি ব্রেক করে থাকে, সেই জায়গা থেকে তারা 5 দিন বা 10 দিন বাড়ায় নিয়ে নির্বাচনটা কিন্তু জাতীয় ইলেকশন আগে করতে পারতো, যদি আপনারা তফসিলটা লক্ষ্য করেন। সেই জায়গায় তারা কেন 25 ফেব্রুয়ারিতে গেল, এই প্রশ্নের জায়গাটা আপনাদের মাধ্যমে তাদের কাছে করতে চাই।